কে বলবে। এখন 8:10। এই তো অবস্থা আমাদের এদিকটা, প্রচণ্ড ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলার ওয়েদারটা মারাত্মক খারাপ ছিল, সেই জন্য না ছাদে আসতে পারিনি। ঘরের সমস্ত যাবতীয় কাজ কমপ্লিট করে, এমনকি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়ে একবারে ছাদে এলাম, আবার এক কাপ চা নিয়ে। সাথে মিস্টার দাসকেও ডেকেছি, বলেছি যে তুমি এসো। এই যে দেখুন আমাদের এই দিককার ওয়েদারটা, কে বলবে বলুন? সকালবেলায় একদম কুয়াশা ছিল ভরা। হ্যাঁ, তো ঠিক আছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:30 10:45 মতন বাজে। আরেক কাপ চা খেতে বেশ ভালোই লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে সূর্যটা মনে হচ্ছে যেন এই জাস্ট উঠলো, এরকম একটা ওয়েদার। গাছ লাগানোতে ছাদটার কি অবস্থা হয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাছটার কথা মনে আছে, সেই রজনীগন্ধার নিয়ে এসেছিল, গাছ বেরিয়ে গেছে। এটার থেকেও বেরিয়েছে, এটার থেকেও বেরিয়েছে। এইগুলো গাছ, এইগুলো কিন্তু না, এগুলো এমনি জংলা যেগুলো হয়ে থাকে এর মধ্যে। এটা গাছ, এটারও তাই। এইগুলো তুলসীর চারা। তো এই গাছেও তুলসী ধরে যাচ্ছে, দেখেছেন কীরকম অবস্থা? মানে তুলসী গাছ হয়ে গেলে পারে না, সব গাছেরই 12টা বেজে যায়। রজনীগন্ধা ফুটলে পরে আপনাদের সাথে শেয়ার করব, তবে কবে ফুটবে জানি না। বলছে তো মিস্টার দাস ফুটবে, আশা করে পুঁতেছে। মাটির কাজ করলে পরে হাতের আঙুলের অবস্থা দেখুন, এত বাজে হয়ে যায় না। কালকে পরিষ্কার করেছি, আবার হয়ে যাচ্ছে। কোয়ার্টারে থাকতে যে সমস্ত গ্রিলগুলো আমাদের লাগানো ছিল, সেই গ্রিলগুলো আমরা বেচবো করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে, কিন্তু সেগুলো না আর বেচাই হয়নি। তো অনেক দিন ধরে আমার একটু ইচ্ছে ছিল যে আমাদের যে 3তলা ছাদটা, সেইটাকেই আর কি গার্ডেনটা বানাবো। নিচতলাতে ওই গার্ডেনটা মানে ছোটো ছাদটাতে আর কি বলছি, গার্ডেনিংটা করলে পারে কি হয় বলুন তো, ওই ছাদটা প্রচণ্ড নোংরা হয়। একেতেই ছাদটা তো খুবই ছোট, তারপরে ওখানে একটু চেয়ার নিয়ে বসা। শীতকালে এখন রোদটা ওইখানে থাকে না, কিন্তু গরমকালে তো রোদটা না থাকলেও বেশ বিকেলের দিকে একটু বসি, তো সেইটা আর হয়ে ওঠে না। তারপরে হয়তো একটু বেশি জামা কাপড় কাছাকাছি হলো, তখন মেলা যায় না ওই গাছগুলোর জন্য। আর গাছগুলো সত্যি বলতে রোদও ভালো পাচ্ছিল না, সেই জন্যই ভাবলাম যে 3তলাটাতে যদি আমরা গাছগুলোকে তুলে যদি বেশ সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে ওই ছাদ বাগানটাও দেখতে ভালো লাগবে, আবার গাছগুলোও রোদ পাবে, আর ফুলও ফুটবে। তো সেই জন্যই 2 দিন ধরেই মিস্টার দাসকে বলছিলাম যে তুমি একটু সময়টা বার করো, হাতে সময় বার করে এই কাজগুলো সারবো। একা হাতে তো এতগুলো করা সম্ভব না। তো তখন বলছে যে তাহলে কি কাউকে ডাকবো নাকি? আমি বললাম না না, তুমি আর আমি মিলে সেট করে দেবো। একটা কি জানেন তো, কাউকে ডেকে এনে যদি কেউ করে দেয়, হ্যাঁ হয়তো আমরা যেরকমভাবে সেট করেছি তার থেকে হয়তো অনেকটাই সুন্দর হবে ঠিকই, কিন্তু আমরা নিজেরা যে এই যে কষ্ট করে নিজেদের মতন করে আর কি নিজেদের জায়গাটাকে সাজাচ্ছি, সেই আনন্দটা কিন্তু আর থাকবে না। হ্যাঁ, টাকা দিয়ে আরও সুন্দর করে সাজানো যাবে ঠিকই, কিন্তু তাও নিজের মতন করে যেটা নিজের ভালো লাগা, সেটা কিন্তু থাকবে না। তো মিস্টার দাসকে বলাতে ও বললো যে তাহলে একটু 2 দিন দাঁড়িয়ে যাও, আমি একটুখানি হাতে পাতে সময় করে নিই একটু। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি সময় বের করে আমাকে জানাবে, তারপরে করব। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল সকালের দিকে, তো সেই জন্য সকালবেলাতে আর কি যে কাজগুলো আমি বেলা গিয়ে করি, সেই কাজগুলো সকালবেলায় করে নেওয়াতে এই টাইমটা পুরো ফাঁকা বসে আছি। তো মিস্টার দাসকে বললাম যে তাহলে চলো, আজকে তো তুমি ফাঁকা আছো, এই কাজটা সেরে নিই। তো দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেল আর চলে এলো আমার সাথে। তো ওই দুজনে মিলে আমরা হাত পাটাপাটি করে বেশ সুন্দর করেই সাজিয়েছি বলতে পারেন আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আমার খুব শখ ছিল যে 3তলাটাতে করব। আমার এক বান্ধবীর বাড়িতে 3তলার ছাদটাতে না এত সুন্দর করে ছাদ বাগান
করেছে নিজেরা মিলে, সেই দেখেই তখন থেকে আমার মনে ইচ্ছে ছিল যে আমার ছাদটাকেও ঠিক আমি এইরকমভাবেই সাজাবো। তবে হ্যাঁ, সদ্য আমি মানে আমার কাছে যা যা ছিল সেইগুলো দিয়ে তো করেছি। মিস্টার দাস তবে এখন টপ সেট যত করছে, টপ। দিন যাবে ইচ্ছে এই আছে গ্রিলগুলো আরেকটু না, ভালো করে এই কিছু যে যে নতুনত্ব গ্রিলগুলো দেখতে জিনিস আরো পাচ্ছেন, কিনবো, এই কিনে গ্রিলগুলো আমাদের করবো। কোয়ার্টারে পড়েছিল, এই সরি বলছি, কোয়ার্টারে লাগানো ছিল। তো সেটা খুলে আনার পরে না, প্রথমে ভেবেছিলাম বেচবো, বেচা হলো না। 2-3 বছর ধরে এই রকমই পড়ে রয়েছে। জল তো সেই লাগছেই। তো প্রথমে ভাবলাম কি যে টব রাখার যে স্ট্যান্ডগুলো হয় লম্বা লম্বা, ওইগুলো করব। হ্যাঁ, ওগুলো করে দাঁড় করিয়ে দেবো। তো এ নিয়ে যাবে কে? আমাদের মোড়েই দোকান একটা রয়েছে, নতুন হয়েছে, নিয়ে যাওয়ার একটা সমস্যা। সেই তো ব্যাং ওই মানে লোহা কেটেই তো আবার ওরকম স্ট্যান্ড বানাবে। ওর থেকে আপাতত টেম্পারারি নিচে ইট দিয়ে আপাতত এই বছর শীতটা যাক, তারপরে দেখছি নেক্সট ইয়ার যদি কিছু যদি কোনো লোক টোক পাই। এখন শীতের জন্য কাউকে খুঁজে পাচ্ছিও না ব্যাং। ওটাই হয়ে গেছে। এই টপটা রাখো, এই যে এই যে এই যে এই যে আরে অত বড়টা দেখতে ভাল লাগবে না। এই ব্লু ব্লু টপটা রাখো, তারপরে আরেকটা নিয়ে আসি। তারপরে ওইগুলো ওই বাহারি গাছ যেগুলো না, সেগুলো একটা সেকশানে করো, দেখতে ভাল লাগবে। তো আপাতত ওই রকমভাবেই সেট করছি, করে আপাতত এই বছরটা চলুক, তারপরে লোক পেলে পারে। শীতের জন্য কাউকে খুঁজেও পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। মিস্টার দাসের অফিসে থাকে, তারাও এখন কয়েকদিন ধরে আসছে না, দেখতেও পাচ্ছে না। তো ঠিক আছে, আপাতত চলুক। আর নিচে জল জমে থাকছে টবগুলোর, প্রবলেমটা হয়ে গেছে ওটাই। নিচে জল জমে থাকাতে জলটা পুরোটা বেরোচ্ছে না। এবার ওপরে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় কিছুর ওপরে, তাহলে জলটা পুরোটা বেরিয়ে যাবে, নিচে জলটা থাকবে না, গাছগুলো তাড়াতাড়ি গ্রোথ হবে। দেখা যাক, অনেক কষ্টই তো হচ্ছে, অনেক চেষ্টাই করা হচ্ছে একটু ফুল দেখানোর জন্য, ফুল পাওয়ার জন্য, নিজেদের ভালো লাগবে এই আর কি। তো দুটো তো নিয়ে আসা হলো, আরও দুটো মনে হচ্ছে তুলতে। কোনো এতগুলো টব বাকি, অনেকগুলো গাছ বাকি, এইগুলো বাকি আছে। তো জাস্ট শীতের যে ফুলগুলো হলো ওইগুলোই আপাতত সেট করা হলো এগুলোর ওপরে। নিজের বাড়ি বাবাকে নিজের দেখতাম হাতে যে গোছানোতে যে মজা, যে আনন্দটা আছে কাজগুলো করতে, লোক সেইখান থেকেই করাই না কেন সেই জায়গাটা, সেই ভালো লাগাটা নিজেদের হাতে করলে সেইটাতে। তো এদিকে আমি মোটামুটি সমস্ত গাছগুলোই মানে নিচ থেকে মিস্টার দাস যতটুকু পেরেছে মানে মোটামুটি গেছে। তো ও থাকলে পারে হয়তো করতো, তো ওইগুলো অত কিছু তো দেখানোটা সম্ভব হয়নি। তো এদিকে মোটামুটি গাছ সমস্তগুলো সেট করে দিয়েছি, আর গাছে একটুখানি জলও দিয়ে দিলাম। মিস্টার দাস গেল হচ্ছে নিচে, আর এই যে দেখুন সমস্তগুলো আমি সেট করে দিয়েছি। এত ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, তবে নেক্সট ইয়ার আরও কিছু জিনিস কিনবো, কিনে ভর্তি হয়ে যাবে। আর এই যে দেখুন, সেই যে নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকা, এই ফুলগুলো নতুন ফুটেছে, কি ভাল লাগছে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে যে নিজের গাছের প্রথম ফুল ফুটেও গেল। যাই হোক, আর ওইদিকে বাহারি গাছগুলো, নয়নতারা গাছগুলো সবগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ব্লগটা না হয় আমার ছাদ বাগান নিয়েই রইল, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের জন্য টাটা।